গুড মর্নিং অল অফ ইউ। তোমরা ভালো করে জানো আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও থার্ড সেম অ্যান্ড ফিফথ সেমিস্টারে আর অ্যাডমিশন হবে না, এটা লক হয়ে গেছে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে বলছি, থার্ড সেমিস্টার বিটেকের আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছি। ক্লিয়ার? শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক পরে শুরু করলাম, একটাই কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ফোন করছিল, মানে আমার কাছে যারা ডিপ্লোমা পড়েছে নলেজ বার একাডেমিতে, তারা বারবার ফোন করে বলছিল স্যার শুরু করে দিন। আমি বলছিলাম যে না, দেখবো, দাঁড়াও, কারণ অনেকগুলো ব্যাচ হয়ে গেছে, ডিপ্লোমা 3টে ব্যাচ হয়ে গেছে, তারপর তোমার পিএসসিজির ব্যাচ হয়ে গেছে, বিটেকের ফিফথ সেমিস্টার ব্যাচ হয়ে গেছে, অনেকগুলো ব্যাচ হয়ে গেছিলো। তো যাই হোক, লঞ্চ করা হয়ে গেছে। ফিজ আছে 999 টাকা ফিজ আছে, ঠিক আছে? হ্যাঁ, ফুল টেকনিক্যাল যে পার্টগুলো আছে সেগুলো পড়ানো হবে। আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে টেকনিক্যাল পার্টগুলো আছে, যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হোক, যেমন তোমার থার্মোডাইনামিক্স হোক, যেমন তোমার হচ্ছে আরেকটা সাবজেক্টের নাম কি ছিল, ম্যানুফ্যাকচারিং প্রসেস হোক, এই যে টেকনিক্যাল পার্টগুলো এগুলো পড়ানো হবে। কারণ নন টেকনিক্যাল পার্ট বায়োলজি আছে, বায়োলজি পড়ানো হবে না, প্রথমেই বলে দিলাম হবে না, ঠিক আছে? যারা অ্যাডমিশন নিতে চাও তারা 86 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি 7797789732। এটা আছে, এটা সবসময় পাবে। এটা হোয়াটসঅ্যাপও আছে, অথবা কলও করতে পারো। যদি অ্যাডমিশন নিতে চাও কল করতে পারো, কল, হোয়াটসঅ্যাপ অথবা কল দুটোই করতে পারো, ঠিক আছে? শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, অন্য কোনো ডিপার্টমেন্ট এখানে পড়ানো হবে না। যেহেতু মেকানিক্যালের ডিপ্লোমা প্রচুর পরিমাণে স্টুডেন্টরা পড়াশোনা করে, হাজারের উপরে এক একটা ব্যাচের স্টুডেন্ট পড়ে, সেটা সেকেন্ড ইয়ারে হোক বা থার্ড ইয়ারে হোক, তাদের আবদার একটা রয়ে যায় যে স্যার আমরা বিটেক ভর্তি হয়েছি, আমরা তো জব করছি, বাইরে জব করছি, বিটেক প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছি, বাট কিন্তু কিছু বুঝতে পারছি না। তাদের আবদারে আমাদের ব্যাচটা স্টার্ট হয়েছে। ব্যাচটা হচ্ছে 999 টাকা, যেটা পুরো টেকনিক্যাল পার্ট পড়ানো হবে, পুরো টেকনিক্যাল পার্টগুলো পড়ানো হবে, এবং তার সঙ্গে লাইভ ক্লাস লোকেটেড থাকবে, ঠিক আছে? এই একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটা অনেকে আমার জিজ্ঞেস করে, ঠিক আছে, যে এই জিনিসটা স্যার একটু বলে দিন তো। এক মিনিট। দেখো, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, এই কোশ্চেনটা অনেকেই জিজ্ঞেস করে যে স্যার আপনি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং, বাপরে এটা তো অনেক বড় আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে, আর কি কি সাবজেক্ট হচ্ছে, থার্মোডাইনামিক্স হচ্ছে, থার্মোডাইনামিক্স, যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে, আর আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো স্যার একটু বলে দিই। যারা আমার কাছে পড়েছো, যারা আমার কাছে পার্সোনালি পড়েছো ডিপ্লোমাতে, তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে, কিছু ডিপ্লোমার সঙ্গে এটা রিলেটেড আছে, সঙ্গে আছে। তো ডিপ্লোমার সঙ্গে যেগুলো আছে, ডিপ্লোমা যারা ডিপ্লোমা পড়েছো, ডিপ্লোমা আমার কাছে পড়েছো, তাদেরকে একটা কথাই বলবো, যেগুলো ডিপ্লোমার সঙ্গে আছে তার কিছু ভিডিও আমি অলরেডি আপলোড করে দেবো অ্যাপে, ঠিক আছে? যে ডিপ্লোমা ক্লাসগুলো পড়েছো তার লাইভ ক্লাস, এই বছর রানিং ব্যাচে যেগুলো চলছে সে পুরোনোগুলো ভিডিওগুলো আপলোড করবো। রানিং যে ব্যাচে চলছে, রানিং যে ব্যাচে চলছে সেই ব্যাচের কিছু ভিডিও আমরা কিন্তু লেকচার ভিডিও এই 3টে লেকচারে আপলোড করে দেবো। তাহলে তোমরা আগের থেকে, কারণ টাইম খুবই কম, টাইম তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, আসছে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3টা মাস টাইম আছে। কিছু লেকচার ভিডিও আমি আপলোড করে দেবো 1 নাম্বার। 2 নাম্বার, কিছু নিউ ক্লাস করিয়ে দেবো, নিউ ক্লাস করাবো। ক্লাস কিন্তু আমার একদম শিডিউল ব্লক আছে, ক্লাস রাখতে হবে, রাত্রে ক্লাস করাবো, বলে দেবো কখন হবে, রাত্রে টাইম গ্রুপে আমি আপলোড করে দেবো এক, ঠিক আছে? রাত্রে ক্লাস হবে, রাত্রে ক্লাস হবে,
আমি টাইম বলে দেবো, কখনো কোনো ক্লাস ওরা 10টার পর করাবো, কখনো কোনো 8টার পর করাবো, ঠিক আছে। নিউ ক্লাস কিছু কিছু লেকচার ভিডিও যেগুলো আমরা ডিপ্লোমাতে সেগুলো আপলোড করব, আর মেনলি পিওয়াইকিউ কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের করাতে হবে পিওয়াইকিউ কোশ্চেন। আচ্ছা, এই যে আমাদেরকে পাস করতে হবে, আলটিমেট পাস করতে হবে। পাস কেন করতে হবে, আমি কেন বলি ব্যাচটা নিয়ে নাও, পাস করতে হবে কেন বলি, ব্যাচটা নিতে বলি কেন, কারণ আমরা সবাই এখানে ম্যাক্সিমাম যারা বিটেক পড়ে, তাদেরকে একটা কথা বলে দিই, এই যে বিটেক করছে তাদেরকে একটা কথা যদি বলার থাকে তো খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমরা সবাই পড়ি হচ্ছে কিসের জন্য, স্কলারশিপের জন্য, যে স্কলারশিপটা পাই তার জন্য পড়ি, স্কলারশিপ, ঠিক আছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাই পার মান্থ, পার সেমিস্টার, পার ইয়ার 7K, 60,000 টাকা পাই পার ইয়ার, বছরে 60,000 টাকা করে আমরা স্কলারশিপ পাই। বছরে কত পাই, 60,000 টাকা করে স্কলারশিপ পাই, তাই তো। এই যে বছরে 60,000 টাকা করে স্কলারশিপ পাই, বছরে কত পাই, 60,000 টাকা করে স্কলারশিপ পাই, 60K পাই। 60,000 টাকা স্কলারশিপের জন্য মনে রাখবে, কোনো সাবজেক্টে যদি ব্যাক চলে আসে, ভালো করে শোনো, এই যে সাবজেক্টগুলো, এই যে এটা হোক, কোনো সাবজেক্টে যদি, একটা সাবজেক্টে যদি ব্যাক চলে আসে, তাহলে কিন্তু কোনো স্কলারশিপ কিন্তু পাবো না, স্কলারশিপ 60,000 টাকা লসে চলে যাবে। সেটার জন্যই আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা মেনলি কারণ হচ্ছে এটাই, স্টুডেন্টদের একটাই আমাকে বলছে যে স্যার আমরা যে স্কলারশিপটা পাবো, যদি কোনো সাবজেক্টে বাই চান্স মানে ল্যাক চলে আসে, মানে ব্যাক চলে আসে কোনো সাবজেক্টে, তাহলে কি হবে, তখন তো আমরা স্কলারশিপ পাবো না। তো অন্য কোনো কোচিং সেন্টার খুঁজে পাচ্ছেন, স্যার মেকানিক্যাল ডিপার্টমেন্টে বিটেকের অন্য কোনো কোচিং সেন্টার নেই, ডিপ্লোমাতেই ভালো নেই, তো মেকানিক্যাল থাকবে কি করে। তার জন্য আমি কি করেছি, যে টেকনিক্যাল সাবজেক্ট, নন টেকনিক্যাল সাবজেক্ট বায়োলজি পড়াবো না, টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, থার্মোডাইনামিক্স, ম্যানুফ্যাকচারিং প্রসেস, এই টেকনিক্যাল সাবজেক্টগুলো, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর থার্মোডাইনামিক্সে ব্যাক বেশি আসে। কারণ আমার কাছে 1000 জন স্টুডেন্টের মধ্যে যদি পাস করে থাকে থার্ড ইয়ারে, তার মধ্যে 700 কতজন পাস করেছিল, তার মধ্যে 200 থেকে 250 জন ছেলে কিন্তু অ্যাডমিশন নিয়েছে বিটেকে, প্রায় 300-র কাছাকাছি। অথবা 2025 সালে যারা আছে তারাও অ্যাডমিশন নিয়েছে। তো যাতে তোমাদের ব্যাক না আসে, তার জন্য কিছু পরিমাণ লেকচার ভিডিও, তোমরা যতই জব করো কিছু পরিমাণ লেকচার ভিডিও তোমরা পড়ে যাবে, নিজের কিছু পড়ে যাবে, চিট করে পাস করে এই ভাবনা চিন্তা রাখবে না, এটা খুব বাজে ভাবনা চিন্তা। যদি একবার ব্যাক চলে আসে অথবা আরে হয়ে যায়, আরেও হয়, মাখাওটে প্রচুর পরিমাণে আরে হয়, তাহলে কিন্তু নিজে প্রবলেমে পড়ে যাবে। তাই আমি অ্যাজ এ রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যদি তোমরা ব্যাচ নিতে চাও ব্যাচ নাও, যদি না নিতে চাও, কোথাও নিজে পড়তে চাও নিজে পড়ো, আলটিমেট কিন্তু কোনো সাবজেক্টে ব্যাক লাগানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিন, ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ক্লাসগুলো যারা আছে, আমি পরে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করাচ্ছি না, 999 ফিস আছে, অ্যাকচুয়ালি 1200 টাকা আগের বছর ফিস নিয়েছিলাম, এবছর 1000 টাকা করেছি, প্রচুর স্টুডেন্ট আছে তার জন্য 1000 টাকা করেছি। এরপর কোনো অফার দিতে বলো না, আমরা অফার দিতে পারবো না, কারণ এটা বিটেকের অনেক খাটতে হয় বিটেকে পড়ানোর জন্য, ঠিক আছে। ডিপ্লোমা প্রত্যেক বছর একই কোশ্চেন আসে, বিটেকের আসে না, খুব কম সংখ্যক, প্রত্যেক বছর আসতেও পারে বা না আসতেও পারে, তার জন্য খাটতে হয়। কিছু একটা সাপোর্ট থাকবে, যেটা ডিপ্লোমা লেভেলে পড়ানো হয়েছে সেটা আমি ভিডিও দিতে পারবো, কিছু নিউ ক্লাসের ভিডিও, যেগুলো টপিকগুলো নেই সেগুলো নিউ ক্লাসে ভিডিও করাবো, কিছু সাজেশন প্র্যাকটিস করাবো, তোরা মিক্স করে জিনিসটাকে পড়ানো হবে, লেকচার ভিডিও বাকিগুলো তো থাকবেই। তাই অ্যাজ এ আমি রিকোয়েস্ট করবো, আমাকে ফিস কমাতে বলো না, ঠিক আছে। কারণ তোমরা যদি এটা বাঁচাতে চাও, 60,000 টাকা পার মান্থ বাঁচাতে চাও, পার ইয়ার বাঁচাতে চাও, তাহলে এই ব্যাচটা নিলেই হবে না, এই ব্যাচটা নিয়ে পড়াশোনাটা শুরু করো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলছে, স্যার আমাদের কাউন্সিলিং হয়নি, তাহলে কি এখন থেকে পড়তে শুরু করো? অবশ্যই কাউন্সিলিং হয়ে গেলে তোমরা টাইম পাবে না, যতই হোক আগের থেকে পড়তে শুরু করো। যেখানে জব করতে চাও ডেলি 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়ো, বা কোনো সপ্তাহে ছুটি থাকলে তখন পড়ো। মেনলি সব যারা জব করছে সব ইউনিট কভার করতে না পারলেও কিছু ইউনিট কভার করে যাও নিজের সুবিধার্থে, নাহলে 1 বছর 60,000 টাকা পে পর বা ব্যাক লেগে গেলে আর 60,000 টাকা পাবে না, রিনিউ হবে না, খুব সাবধান, আমি আগেই বলে দিলাম, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে। আর সাবজেক্ট যেগুলো পড়ানো হবে সেগুলো আমি ডিসকাসও করে দিলাম, এই সাবজেক্টগুলো পড়ানো হবে, যেখানে কিছু লেকচার ভিডিও ডিপ্লোমা থেকে থাকবে, যেগুলো সিলেবাস সেম থাকবে, কিছু নিউ ক্লাস থাকবে, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, রাখলাম।